নমস্কার, জি বলুন। না আসলে আমরা মাদ্রাসার জন্য কিছু চাঁদা তৈরি করতেছিলাম। আচ্ছা সমস্যা নেই, চল্লিশে ছোট। কে এসেছে বাবা? বাবা ওই যে মাদ্রাসা থেকে চাঁদা ওঠানোর জন্য তো বাবা এসো না, ভেতরে এসো। না না আঙ্কেল, অসুবিধা নেই, আমরা মাদ্রাসার জন্য এসেছিলাম তো, আমরা অন্য ফ্লাইটে যাচ্ছি। আরে কোনো সমস্যা নেই, তোমরা এসো, ভেতরে এসো। তো বলো বাবারা, কি বলতে এসেছিলে? আসলে আঙ্কেল, আমরা এসেছিলাম কিছু চাঁদা ওঠানোর জন্য। নিচে একটা মাদ্রাসা নির্মাণ হয়েছে তো, আর একটা মসজিদেরও কাজ চলছে। তো আমরা চাচ্ছিলাম যে কিছু টাকা উঠিয়ে মাদ্রাসায় যে গরিব ছেলে মেয়ে থাকে তাদের পড়াশোনার খরচ এবং তাদের খাওয়ার জন্য কিছু টাকা উঠাতে চাচ্ছিলাম। আর আগামী 22 তারিখে আমরা একটা প্ল্যান করেছিলাম, সেটা হচ্ছে যে অনেক গরিব দুস্থ লোকজন থাকে না, তাদেরকে খাওয়াবো। ওই বলতে পারেন কাঙালি বোঝার কি, এই জন্যই আমরা চাঁদাটা তুলছি। তা এটা তো বেশ ভালো কাজ, মহৎ উদ্যোগ। রত্না, এদেরকে জল খাওয়া। জি বাবা। যা বলছিলাম যেটা, তোমাদের প্ল্যানটা কিন্তু খুব ভালো হয়েছে বাবা। তা তোমরা একটা কাজ করতে পারো তো, তোমরা এই 22 তারিখে যে এই গরিব দুস্থ বা এতিম শিশুদের খাওয়াচ্ছ, এই ব্যাপারটা তো এলাকায় মাইকিং করে জানিয়ে দিতে পারো। তাহলে কি হবে, যাদের সামর্থ্য রয়েছে, সমাজে গণ্যমান্য ব্যক্তি, তারাও কিন্তু সাহায্যে এগিয়ে আসবে। পাশাপাশি যারা জানে না তারাও জানবে, তোমাদের জন্য সাহায্যের হাত এগিয়ে দেবে। আরেকটা কাজ করবা, ওই ইমাম সাহেবকেও কিন্তু জানাবা, তাদের সমাদরের ব্যবস্থা করবা, বসার জন্য চেয়ার টেয়ারের ব্যবস্থা করবা। আর যাদেরকে খাবার জন্য নিয়ে আসবে, হ্যাঁ মানে অসহায় দুস্থ যারা খেতে আসবে, তাদেরও কিন্তু সম্মানের কোনো হানি যেন না হয়। হ্যাঁ, তাদেরও বসার ব্যবস্থা করবে। হ্যাঁ, তারা যেন নিচে বসে না খায়। আমার যতদূর সামর্থ্য হচ্ছে আমি সহায়তা করছি। রত্না, ওই বালিশের তলায় আমার মানি ব্যাগটা আছে, ওটা নিয়ে আসো। যাচ্ছি। এগুলো রাখো বাবা। আঙ্কেল, এতগুলো টাকা কেন দিচ্ছেন? এতগুলো টাকা লাগবে না, আপনি শুধু চাঁদা হিসাবে যতটুকু অতটুকু দেন। আরে বাবা, আমি মন থেকে দিচ্ছি, রাখো রাখো। আঙ্কেল, 22 তারিখে যে আমরা আয়োজনটা করেছি ওইটাতে কিন্তু অবশ্যই আপনাকে আসতে হবে। আচ্ছা, আমি চেষ্টা করবো। উঠি তাহলে আজ। আদাব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওরা তো হিন্দু পরিবার, তারপরে আমাদেরকে সাহায্য করলো। আমরা কিন্তু মুসলিম। হ্যাঁ, কতগুলো টাকা দিল আমাদের প্রোগ্রামের জন্য। আমার মনে হয় কি ওদের কোনো ষড়যন্ত্র আছে। না না বোকা, ওরা খুব ভালো মনের মানুষ, ওরা কেন ষড়যন্ত্র করতে যাবে? আর এই যুগে এসে এখন যদি মনের মধ্যে এইসব রাখিস তাহলে হবে বল? আচ্ছা দেখ, উনি চাইলে কি পারতো না যে আমাদেরকে ঘরে না ঢুকতে দিতে, আমাদেরকে ওখান থেকে দূর দূর চেঁচে করে বের করে দিতে? কিন্তু উনি সেটা করেনি। ওনার মনটা আসলে অনেক ভালো। তাহলে ওনার মন যদি ভালো হয়, আমরা কি পারি না আমাদের মনটাও সরল করতে? আমাদের মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে একতাবদ্ধ হয়ে থাকতে। এখনকার দিনে এসে তোর এই চিন্তা ভাবনা পাল্টাতে হবে। আর হিন্দু মুসলিম ভাই ভাই। হ্যাঁ রনি ভাই, সুমন ভাই তো ঠিক কথা বলছে। তারা হিন্দু হয়ে আমাদেরকে এতগুলো টাকা সাহায্য করলো। হ্যাঁ, ও একদম ঠিক কথা বলেছে। আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখতো, আমাদের মধ্যে কত হিন্দু বন্ধু বান্ধব রয়েছে না? আমরা কি তাদের সাথে কখনো বিভেদ করি? আমরা কি চিন্তা করি ও হিন্দু আমি মুসলিম, ওর সাথে আমি যাবো না, এই করবো না? আমরা তো একসাথে আড্ডা দিই, তাই না? তো এইরকম এখন থেকে আমরা এইভাবে চিন্তাটা করবো। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এখন চল অন্য বাসে যাই, চল।